হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। এখন কিন্তু প্রত্যেকটা সকালে আমার 5:30টার থেকেই বেশিরভাগ শুরু হচ্ছে। কেন কি গরম পড়ে গেছে তো, সকালে কিন্তু অতটা শুয়ে থাকতে ভালো লাগে না। মানে সকাল হলেই কিন্তু ঘুম থেকে উঠে পড়তে ইচ্ছা করে। শীতের সময় যেমন সকালটাতে উঠতে একদমই ইচ্ছা করে না, তবে গরমের সময় কিন্তু সকালবেলা উঠেই কাজকর্মগুলো করে ফেলতে ইচ্ছা করে। কেন কি বেলার দিকে না গরম পড়ে যায় বেশি, তখন আর একটু কাজ করতে ভালো লাগে না। তাই ভাবি যত সকালে উঠে কাজগুলো করা যায় ততই ভালো। তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো থাকে, আমন্ড আর হচ্ছে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম, এগুলো কিন্তু ভিজিয়ে রাখি। রাতের বেলা আমি এগুলো ভিজাই না, কেন বলো তো, এগুলো না বেশি ভেজানোর দরকার পড়ে না। 1 ঘন্টা মতন ভিজালেই এগুলো ভিজে যায়। আর সকালবেলা উঠেই আমি এগুলো ভিজিয়ে রাখি। তারপরে মাম্মাম যখন ঘুম থেকে ওঠে ওই 8:30-9টার দিকে, তখন কিন্তু মাম্মাম এগুলো খায়। তো তাই আমাকে রাতে আর ভেজাতে হয় না, সকালবেলা এগুলো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। তবে এখানকার সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু মাম্মাম একা খাবে না, এখান থেকে আমিও খাবো। এখন থেকে মাম্মামের সঙ্গে আমিও কিন্তু আমন্ড, কাজু, কিশমিশ এগুলো খাচ্ছি। কেন কি আমারও শরীরটা কিন্তু তেমন ভালো নয়, দুর্বল দুর্বল লাগে। হয়তো এই যে গরম পড়েছে না, এর জন্যই দুর্বল লাগে। তারপরে আবার কি বলো তো, সমস্ত সংসারের দায়িত্ব তো আমার হাতেই, সমস্ত কিছু আমাকেই করতে হয়। তো সকাল থেকে রাত অবধি রেস্টের তো টাইমই পাই না। তার উপরে মাম্মামকেও সব কিছু আমাকেই করে দিতে হয়, সেই কারণের জন্য হতে পারে। তো যাই হোক, দেখো কালকে আমি এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। তবে কি বলো তো, রাত্রেবেলা আমি এগুলো ঝুড়িতে তুলতেই ভুলে গেছিলাম। তাই সকালবেলা এই যে এখন ঝুড়িতে তুলে নিলাম। কেন কি আবার তো সকালে বাসন মাজতে হবে, এই ধামাটার মধ্যে তো রাখতে হবে। সত্যি কথা বলতে কি বলো তো, বাড়ির বউদের যত্ন করার মতন কিন্তু কেউ থাকে না। বাড়ির বউরাই সবার যত্ন করে, যেমন স্বামীর যত্ন করে, সন্তানের যত্ন করে, কিন্তু নিজের যত্ন নিতেই ভুলে যায়। তবে এটাও কিন্তু ঠিক, নিজের যত্নও নিতে হবে। নিজের যত্ন যদি না নাও, তাহলে সবার যত্ন কি করে নেবে, আর এই পুরো সংসারটাই বা কী করে চালাবে। তাই বলবো যে অল্প স্বল্প হলেও নিজেরও কিন্তু যত্ন নেওয়া উচিত। তাই সেটা আমি এখন বুঝেছি, তাই ভাবছি নিজেকেও একটু যত্ন করব, নিজেকে একটু যত্নে রাখবো। এই দেখো সকাল থেকে রাত অবধি খেটে চলেছি, তাতে করে শরীরের তো একটু যত্ন নিতেই হবে বলো, একটু কিন্তু রেস্টেরও দরকার আছে। একটু ভালো খাবার, প্রোটিন খাবারও কিন্তু শরীরে যত্ন দরকার আছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নিলাম সকালবেলা। আর রান্নাঘরটা আমাদের কিন্তু বেশি কাজ থাকে জানো তো সারাদিনে, আমাদের মতন বউদের সকাল থেকে রাত অবধি দেখবে একটু হিসাব করে রান্নাঘরেই কিন্তু আমাদের বেশি কাজ। তো সেই জন্য রান্নাঘরটা যদি একটু পরিপাটি সুন্দর থাকে না, সাজানো গোছানো, তাহলে দেখবে কাজ করতেও ভালো লাগে। তাই আমি রান্নাঘরটাকে সব সময় কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। আর আমার রান্নাঘরটাকে আমি কিন্তু একদমই নিজের পছন্দ মতন, নিজের মতন সুন্দর করে গুছিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে রান্নাঘরে আসলে, মানে সব জায়গার থেকে আমি রান্নাঘরে এসেই যেন শান্তি পাই। আর রান্নাঘরটার দিকে তাকালেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে একটা শান্তির জায়গা আমার, এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, নিজেই করেছি, এত সুন্দর করে নিজেই গুছিয়েছি। আর আমি আবার আইডিয়া করি মনে মনে যে কিভাবে আমার রান্নাঘরটাকে আবার নতুন করে সাজানো যায়। তবে না কোনো আইডিয়া বা কিছু আমি এখন আর খুঁজে পাচ্ছি না। তবে যেই আমার মাথার মধ্যে কোনো কিছু আসবে, আমি তখনই কিন্তু রান্নাঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে নেব। তবে এই যে আমি রান্নাঘরটাকে সাজিয়েছি, এই সাজানো গোছানো দেখতে কিন্তু তোমরা অনেক ভালোবাসো। অনেকে তোমরা কমেন্ট করো আমার রান্নাঘরটা খুব সুন্দর। হ্যাঁ গো, আমারও ভীষণ ভালো লাগে। আমার রান্নাঘরটা যদিও টিনের ঘর, তবুও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা গ্রামের বউরা কিন্তু এই যে সকালবেলার থেকে আর রাত অবধি একভাবে কাজ করে যাই। তবে কি বলো তো, গ্রামের মানুষ কিন্তু এতটা সাজাতে গোছাতে টাইম পায় না। কেন কি শহরের মানুষের তো সমস্ত কিছু ঘরের মধ্যেই থাকে, বাইরে তাদের কোনো কাজ থাকে না। কিন্তু গ্রামের মেয়েদের বা বউদের বাইরে কিন্তু অনেক কাজ থাকে, বাইরেও কাজ করতে হয়, আবার দেখো ঘরের ভেতরেও কাজ করতে হয়। তাই আমাদের কিন্তু খাটনিটা একটু বেশি হয়ে যায়।
আর আমি কিন্তু বাইরে বলতে বাড়ির বাইরের কথা বলছি না, আমি বলছি হচ্ছে ঘরের বাইরে, মানে উঠোনে কত কাজ থাকে আমাদের। তো গ্রামে তো সবার বাড়িতেই একটা করে বড় উঠোন থাকে, তবে শহরের দিকে কিন্তু এই উঠোনটা থাকে না। আমি কিন্তু সেই কথা বলছি, মানে বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ সেরকম কিছু বলছি না। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি ঘর বাড়ির সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে চলে যাব। আর ঘরের কাজগুলো আগে করে নিলে বেশ একবারে হয়ে যায়, তারপরে কিন্তু আমি বাইরে যাই। আর অনেকেই বলো যে বাইরে কাজ করে তারপরে ঘরের কাজ করতে নেই, তবে একটা সমস্যা আমি পড়ে গেছি, কি বলো তো, এই যে ঘরের কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমার, আর উঠোনটা ঝাড় দিতে অনেক বেলা হয়ে যাচ্ছে। আর বাসি উঠোনও আবার কিন্তু বেশি টাইম রাখতে নেই। আমি সবাইকেই দেখি যে ঘুম থেকে উঠেই আগে কিন্তু উঠোনটা ঝাড় দেয়। তবে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করো যে বাইরের কাজ করে ঘরের কোনো কাজ করতে নেই। তো সেই ক্ষেত্রে আমার আবার উঠোনটা ঝাড় দিতে না অনেক বেলা হয়ে যায়। এবার তোমরা যারা এই কথাটা বলো, হয়তো তোমাদের সংসারে শাশুড়ি রয়েছেন, তো কেউ বাইরের কাজ করে কেউ ঘরের কাজ করে, হয়ে যায়। তবে আমার একা হাতে দুদিকেই সামলাতে হয়, তো তাই একটু প্রবলেমে পড়ে যাই। এদিকে দেখো, বাইরের কাজ করে আমি ঘরের কাজ করতে পারবো না, কিন্তু ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এসে বাইরে উঠোন ঝাড় দিতে অনেকটাই বেলা হয়ে যায়। আর বাসি উঠোন কি করব বলো তো, আমি বুঝে উঠতে পারছি না। আর আমার উঠোনটাও না বেশ খানিকটা বড়, জানো, ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়, তাই সকালবেলা আমি কাজ করে গুছিয়ে উঠতে পারি না। তাই যখন উঠোনটা ঝাড় দিই তখন ভাবি কি আমার উঠোনটা দেখতে ভালো লাগে। তোমরা অনেকেই প্রশংসা করো আমার উঠোনটা অনেক সুন্দর দেখতে, তবে কি বলো তো, এটাকে গুছিয়ে রাখতে আমার অনেক কষ্ট হয়ে যায়। এই যে সকালবেলা এই উঠোনটাকে ঝাড় দিতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে যায়। এই যে দেখো, ঘরের সামনে যেটুকু জায়গা শুধু এইটুকুই নয়, ওইদিকে পেছনেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। সেটা তোমাদেরকে দেখানো হয় না, কেন কি ওটা অতটাও মানে ভালো জায়গা নয়, তো সেই জন্য তোমাদেরকে দেখাই না ক্যামেরার মধ্যে। তবে ওইখানেও কিন্তু আমার অনেকটা জায়গা ঝাড় দিতে হয় পেছনের দিকে। আর তারপরে এইদিকে সামনের দিকে আছে, এইদিকে দোকানের সামনে আছে, অনেক জায়গা কিন্তু আমাকে ঝাড় দিতে হয়। তোমাদের হয়তো এইটুকুই আমি দেখাই, তো সেই জন্য তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে কতটুকু আর জায়গা। তবে পেছনে দিয়ে সামনে দিয়ে কিন্তু অনেকটা সময় আমাকে উঠোনটা ঝাড় দিতে হয়, সেই কারণে সকালে কিন্তু আমার অনেকটা টাইমই লেগে যায়। তবে আমি কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে যখন আমি উঠোনটা ঝাড় দিই না, মানে ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি, তারপরে উঠোনের দিকে তাকালে এত সুন্দর লাগে কি বলবো। তবে আমি ভাবি, জানো, উঠোনটাকে যদি সুন্দর করে লেপতে পারতাম গোবর দিয়ে, তাহলে যে এত সুন্দর লাগতো। তবে আমাদের এখানে গোবর কোথায় পাবো বলো তো। আর গোবর আছে, যে বাড়ি থেকে আমাদের দুধ আনে সেই বাড়িতে আছে। তবে অত দূর থেকে গোবর আনা চাইতেও কেমন লাগে, লোকের বাড়িতে দেবে কি দেবে না, যদি না করে দেয়, অত দূর থেকে গোবর আনাটাও একটু মুশকিল হয়ে গেছে। তো সেই জন্য আমার উঠোনটা লেপা হয় না, জানো। আমার ইচ্ছা করে যে উঠোনটাকে আমি লেপবো, আমি কিন্তু অত ভালো করে উঠোন লেপতে পারি না, বা বলতে পারো লেপতেই পারি না, কেন কি আমি তেমন করে কোনোদিন উঠোন লেপিনি। বিয়ের আগে মাই উঠোন লেপতো সব দিন। তো যাই হোক, তবুও চেষ্টা করতাম গোবর পেলে। তো জানি না খবর একটু গোবর পাবো, তবে এখন তো ঝড় বৃষ্টির সময় এসে গেছে, এখন তো উঠোন লেপলে আর কি হবে। আজকে লেপলাম, কালকেই দেখা গেল বৃষ্টি চলে আসলো। তবে সেই জন্য আবার লেপতে ইচ্ছা করে না। ইমা কমেন্ট করেছো, বলেছো ব্যাড কমেন্টগুলো ইগনোর করো আপু, সবার মন মানসিকতা তোমার মতো ভালো না, নানান মানুষ নানান মত, নিজের মতো এগিয়ে যাও, হতাশ হও না। না গো বুনু, একদমই নয়। আমি বাজে মেয়েদের বাজে কথায় কোনো কমেন্ট, মানে কোনো রকম আমি কোনো কিন্তু হতাশ হই না। কেন কি তারা তো মানে ইচ্ছা করেই কমেন্টসগুলো করে, কেন কি আমার ভিডিওতে এমন কোনো বাজে কিছু নেই যে ব্যাড কমেন্ট আসবে। তবে যে মেয়েটা এই যে বাজে কমেন্টসগুলো করে, সে ইচ্ছা করেই করে, একদম প্রথম থেকেই এভাবেই আমার পেছনে লেগে আছে, জানো তো। তো আমি প্রতিবাদ করি না কেন বলো তো, আমি মানে বাজে মানুষের মুখ লাগতে চাই না। এটা আমার বাস্তব ক্ষেত্রেও আর ইউটিউবের ক্ষেত্রেও। যে যা বলছে বলতে থাক, আমার কি বলো তো, আমার তো কোনো যায় আসছে না, বলতে থাক না, কোনো অসুবিধা নেই। তবে কালকের যে ভিডিওটাতে যে কমেন্টটা করেছে ওই মহিলা, তো সেখানে দেখলাম একটা বুনু ভালো মতন ওকে জবাব দিয়ে দিয়েছে। তবে আমি জানি এতে ওর কোনো এসে যায় না। আবার দেখবে এই যে ভিডিওটা দিলাম এটাতেও কিন্তু ও এসে একটা বাজে কমেন্ট করে যাবে। তো করুক, আমার কোনো অসুবিধা নেই বুনু, তুমি কোনো টেনশন নিও না, আমি এসব ব্যাপারে একদমই কান দিই না।
কি জানো তো, কিছু কিছু মানুষ আছে, সেটা আমি বাস্তব জীবনেও দেখেছি, আবার এই যে ইউটিউবে এসে দেখেছি। মানে তুমি একটা ভালো কাজ করবে, ভালো জায়গায় উঠতে চাইবে, তোমাকে উঠতে দেবে না। মানে তোমাকে হিংসা করে সেটা তোমাকে নামানোর চেষ্টা করবে। তো এটাই হয়। তো আমার ক্ষেত্রেও আমি সেটাই ভাবছি, কেন কি উনি সেই প্রথম থেকে, আমি যখন থেকে ইউটিউব শুরু করেছি, মানে যখন থেকে আমার চ্যানেলটা একটু করে গ্রো হওয়া শুরু করেছে, তখন থেকেই উনি আমাকে এইভাবেই কমেন্ট করে যাচ্ছে। তো আমি কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করিনি বা ওনাকে কোনো কমেন্টসের উত্তরও দিইনি। তো ওনার মত, উনি যা খুশি করুক, আমার কোনো অসুবিধা নেই। আমার কমেন্টস বক্স খোলা রয়েছে, যে যা যেরকম কমেন্টস করতে পারে করুক না, কোনো অসুবিধা নেই। তো সেটাতে আমার কোনো অসুবিধা নেই বা আমার কোনো ক্ষতি হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সংসারের অনেকটা কাজকর্ম করে নিয়েছি। সকালে সমস্ত কাজ করে স্নানও করে নিয়েছি, আর মাম্মামকে নিয়ে একটু স্কুলে যাব, তাই এই যে ভাতটা বসিয়ে দিলাম। আজকে না আলু সিদ্ধ দিইনি, আজকে ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আর এইদিকে করছি পটল ভাজা। কালকে দাদা না অনেক পটল নিয়ে এসেছিল, তোমরা তো জানোই কালকে দাদা এসেছিল, ও না অনেক পটল নিয়ে এসেছিল। আবার হাজব্যান্ডও আমাদের হাট থেকে অনেক পটল নিয়ে এসেছিল, তাই ঘরে অনেক পটল রয়েছে। তো কি করব, অনেকটা পটল কেটে এরকম ভাজা করে নিচ্ছি। বেশ খেতে ভালো লাগে জানো, এরকম কুচকুচু করে পটল ভাজা। তো সকালে খেয়েছি, আর দুপুরের জন্যও কিন্তু রেখে দিয়েছিলাম। আর দেখো, আমি কিন্তু সকালে রান্না করার পর অনেকটা পরে তোমাদের সামনে এসেছি জানো, কেন কি তারপর এই গরমে আর ভিডিও করতে ভালোই লাগছিল না। তবে দুপুরে রান্নাও কিন্তু আমার এখন হয়ে গেছে, তাহলে ভাবতে পারছো কতটা টাইম পরে এসেছি। আর আজকে রান্না করেছি দেখো, এই যে হচ্ছে কচু শাক, মানে কচুর ঘন্ট রান্না করেছি, দারুণ হয়েছিল কিন্তু। আর করেছিলাম মুসুরির ডাল, আর সকালে যে এই যে পটল ভাজাটা করেছিলাম, সেটাও একটু রয়ে গেছে, বললাম না তোমাদের দুপুরেও থেকে যাবে। তবে সকালে কিন্তু আমরা অনেকটা খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছিল যে অনেক খেয়ে নিয়েছি। তো দুপুরে রান্নাবান্না আমাদের কমপ্লিট। তো হাজব্যান্ড স্নান করতে গেছে, ও এখনও স্নান করে আসেনি, তাই ভাবলাম সকালে জামা কাপড়গুলো নেড়েছিলাম সেগুলো না তুলে দিই, শুকিয়ে গেছে আর কি। তো সেগুলো এখন এই যে ঘরে তুলে নিচ্ছি। আর সাগর সৌরভী একটা আইডি থেকে একটা বুনু জিজ্ঞাসা করেছো, দি ভাই তুমি কি সেকেন্ড পেমেন্ট পেয়েছো? না গো, এখনও আমি সেকেন্ড পেমেন্ট পাইনি। তবে কি বলো তো, এত কম ভিউজে জানো তো, মানে সেকেন্ড পেমেন্ট পাওয়াটা একটু লেটই হয়ে যাবে আমার মনে হচ্ছে, এত তাড়াতাড়ি পাবো না। একটু ভিউজটা একটু ভালো এলে তাহলে হয়তো তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যেতাম। তো এখন এই যে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, তবে মাম্মাম না আজকে ঘুমায়নি জানো তো, জানি না কেন ঘুমালো না। তো ও কিন্তু রোজই ঘুমায়, তবে আজকে আর ঘুমায়নি, দুষ্টুমি করছে। তো তারপরে ভাবলাম ঠিক আছে, মাম্মাম যখন না ঘুমাক তাহলে থাক, ও খেলা করুক, আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আমার তো কোথাও বেরোনোই হয় না, কেন কি মাম্মামে যে বিকাল টাইম ঘুমিয়ে থাকে, আর সেই সঙ্গে আমিও মাম্মামের সঙ্গে শুয়ে থাকি বা কাজবাজ করি, তাই কিন্তু বিকালে একটু আমার বেরোনো হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু মাম্মাম ঘুমায়নি, সেহেতু আজকে মাম্মামকে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে যাব। আর দেবযানী কমেন্ট করেছিলে যে এই যে জানলায় যে আমি যেটা লাগিয়েছি মানে পর্দার ওপরে, এটা তোমার ভালো লাগছে না দেখতে। তো আজকে দেখো তো এইভাবে ভালো লাগছে কি না। যদি আজকেও তোমার ভালো না লাগে তাহলে কিন্তু এখান থেকে আমি এটাকে সরিয়ে দেব। আজকে একটু কমেন্ট করে জানিও তো, এই যে আমি যে ক্যামেরাটা ধরেছি, দেখো তো ভালো করে ভালো লাগছে কি না। তো যাই হোক, আরেকজনও কমেন্ট করেছিলে যে ভালো লাগছে না, তবে আজকে তোমরা ভালো করে দেখে বলো যে ভালো লাগছে কি না। তোমাদের যদি ভালো না লাগে, আমি কিন্তু সত্যি সত্যি এটাকে এখান থেকে সরিয়ে দেবো। আর ময়ূরী বুনু কমেন্ট করেছো, বলেছো কালকে তোমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছিলাম দি ভাই, আমি ময়ূরী, তুমি আজকের ভিডিওতে নাম নিয়েছো, অনেক ভালো লাগলো গো দি ভাই। আমি এখন থেকে প্রতিদিন তোমার ভিডিও দেখব। তুমিও ভালো থেকো দি ভাই। অনেক অনেক ধন্যবাদ বুনু। হ্যাঁ, অবশ্যই দেখবে, আর এভাবে আমার পাশে থাকবে, আর তুমিও ভালো থেকো। আর আমিও অবশ্যই ভালো থাকবো, কেন কি ভালো না থাকলে তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও কি করে দেবো বলো তো। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থেকো। আর তুমিও অনেক ভালো থেকো। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, মাম্মামকে কিন্তু টাক করে দিয়েছি। কেন কি বলো তো, এই যে এখন টাক না করলে আর পরে করা যাবে না। কেন কি এখন টাক করে দিলে পুজো আস্তে আস্তে কিন্তু মাম্মামের চুলটা বেশ বড় হয়ে যাবে, তখন একটু মাম্মামকে চুল বেঁধে দিতে পারবো বা ক্লিপ দিয়ে দিতে পারবো। তবে মাম্মাম এত দুষ্টু না, ও একদম চুল বাঁধতে চায় না, ক্লিপ পরতে চায় না জানো, পরালেই খুলে ফেলে। এই জন্য আমার একটু ভালো লাগে না। আমার একটু ওর চুলগুলো সাজিয়ে গুছিয়ে দিতে অনেক ভালো লাগে, তবে ও একটুও পরতে চায় না। একটা বেল পরাবো, হেয়ার বেল আর কি, তো একটু পরে খুলে ফেলবে, এই জন্য একটু ভালো লাগে না। তবে আস্তে আস্তে হয়তো যখন বড় হবে, যখন বোঝা শিখবে, তখন হয়তো আর খুলবে না।
তো এখন এই যে একটু ম্যাগি বসিয়েছি, মাম্মাম আজকে সকাল থেকেই বায়না করেছে ওকে একটু ম্যাগি করে দিতে। তবে সারাদিন অনেক বুঝিয়ে বাঝিয়ে রেখেছি, বলেছি সন্ধ্যার সময় তোমাকে ম্যাগি করে দেবো। তবে সন্ধ্যা হতে না হতেই ও বায়না শুরু করে দিয়েছে ম্যাগি খাবে। ও এখন অনেকটা বোঝে, যেহেতু আমি বলেছি সন্ধ্যার সময় বানিয়ে দেবো, সেহেতু সন্ধ্যার সময় বলছে মা আমাকে এখন ম্যাগি বানিয়ে দাও, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে মাম্মামকে আজকে সন্ধ্যার টিফিনে একটু ম্যাগি করে দিচ্ছি, ও আজকে ম্যাগি খাবে। তবে মাম্মামের ম্যাগিটা কিন্তু আমি একদমই হালকা মশলা দিয়ে বানাই, আর তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই। আর সোনিয়া কমেন্ট করেছো, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে দি ভাই, তোমার ভিডিও দেখলে আমিও কাজ করা এনার্জি পাই। তো অনেক অনেক ধন্যবাদ বুনু, এভাবে আমার ভিডিওগুলো দেখবে আর এভাবেই কাজে এনার্জি আনবে, তাহলে দেখবে সংসার অনেকটা কিন্তু সুখ আসবে। যত কাজে এনার্জি পাবে সংসার কিন্তু ততটা পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবে, তত কিন্তু কাজ করতে ভালো লাগবে। আর এই দেখো মাম্মামের ম্যাগিটা বানিয়ে তারপরে কিন্তু আমি একটু দুধ বসিয়ে দিলাম। দুধটা হয়তো মাম্মাম খাবে না আজকে, আমরাই খেয়ে নেবো আজকে, ও যেহেতু ম্যাগি খেলো। আর এই যে এখন মাম্মামকে একটু পড়াতে বসেছি, তবে কিন্তু মাম্মাম একটুও পড়তে চায় না জানো, ভীষণ দুষ্টুমি করে। আমি যে কি করে ওকে পড়তে বসাবো, পড়ায় মন বসাবো, সেটাই এখন চিন্তার বিষয়। একটুও পড়তে চায় না জানো, লিখতে তো চাই না, যাই হোক একটু বই পড়ে, তবে একদমই লিখতে চায় না। ওকে আমি কি করে শেখাবো, তোমরা একটু টিপস দিও তো প্লিজ। প্লিজ একটু আমাকে জানিও যে মাম্মামকে আমি কি করে লেখা শেখাবো। ও একদমই কিন্তু লিখতে চায় না, ভীষণ বিরক্ত করে, দুষ্টুমি করে, কান্নাকাটি করে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।